পুরুলিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লাল পলাশে ঢাকা পাহাড় নদী ঝর্ণায় ঘেরা পশ্চিমবঙ্গের এক অপূর্ব সুন্দর জেলার ছবি। অনেকেই মনে করেন অক্টোবর থেকে মার্চ হলো পুরুলিয়া ভ্রমণের আদর্শ সময়। এই ভিডিওতে শীতের শুরুতে পুরুলিয়ার অপরূপ সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হতে বাধ্য। আসলে এক এক ঋতুতে পুরুলিয়ার রূপ হয় এক এক রকম। হাতে মাত্র দুদিনের ছুটি থাকলে কিভাবে পুরুলিয়ায় ট্রিপ প্ল্যান করবে, কোথায় থাকবে, কোন কোন জায়গা ঘুরে দেখবে, সেই সমস্ত তথ্য থাকলো আজকের ভিডিওতে। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার সবচেয়ে কমফোর্টেবল মাধ্যম হলো ট্রেন। সাঁতরাগাছি, শালিমার ও হাওড়া জাংশন থেকে অনেক ট্রেন রয়েছে যেগুলি পুরুলিয়ায় যায়। রাতের ট্রেন ধরাটাই এর মধ্যে সব থেকে বেস্ট, তাহলে একদম সকাল সকাল পৌঁছাতে পারবে, তাতে একটা গোটা দিন নষ্ট হবে না। পুরুলিয়া যাওয়ার বেস্ট ট্রেন হলো হাওড়া থেকে রাত 12:05 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যা সকাল 7:12 নাগাদ বরাভূম স্টেশনে পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাস ও এসি 2 টায়ার ও 3 টায়ারের ভাড়া স্ক্রিনে মেনশন করে দিলাম। এছাড়া স্প্ল্যানেড থেকে বাসে করেও যেতে পারো বা পার্সোনাল কারে করেও কিন্তু পুরুলিয়া যাওয়া যায়। পুরুলিয়া একেবারেই ছোট জায়গা নয়, এই জেলার দিকে দিকে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এই ভিডিওতে আমরা মূলত অযোধ্যা পাহাড় ও তার আশেপাশে নানান জায়গা ঘুরে দেখব, তাই থাকার ইচ্ছেও রয়েছে অযোধ্যা হিলটপে। বরাভূম স্টেশনে নেমে তোমরা কার রিজার্ভ করেও চলে যেতে পারো অযোধ্যা পাহাড়। সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে 800 থেকে 1000 টাকার মধ্যে। আমরা গেছিলাম গাড়িতে করেই। বাস বা ট্রেনের থেকে গাড়িতে করে গেলে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করা যায়। তো গাড়িতে করে গিয়ে প্রথমেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম বনলতা হোটেলে, যেটা রয়েছে একদম জয়পুর ফরেস্টের স্টার্টিং পয়েন্টে। আমরা এখন এসে দাঁড়ালাম জয়পুর ফরেস্টের ঠিক স্টার্টিং পয়েন্টে। এখানে রয়েছে বনলতা, এটা হচ্ছে মানে রেস্টুরেন্ট, আর এখান থেকেই শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট। তো চলো আমরা এখানে এখন ব্রেকফাস্টটা করব, আর তোমাদের দেখিয়ে দিই কেমন কি প্রাইস রয়েছে আর কেমন সব ভেতরের ইন্টেরিয়ার কেমন কি রয়েছে। আর বাচ্চা নিয়ে এলে কিন্তু এই জায়গাটা খুবই ভালো, কারণ এখানে একদমই হাইজিন মেনটেন করা হয়, তো সেক্ষেত্রে খুব ভালো, তোমরা আসতে পারো এখানে। তো চলো ভেতরে যাই, ব্রেকফাস্টে কি কি আইটেম রয়েছে, কেমন কি দাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সমস্ত আইটেমই এখানে পেয়ে যাবে। তো আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম আলুর পরোটা, আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম ব্রেড, বাটার অ্যান্ড বয়েলড এগ। মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু সমস্ত জিনিসেরই দাম মেনশন করা রয়েছে, তোমরা একটু পজ করে দেখে নিও। খাবারের দাম কিন্তু খুবই রিজনেবল, খুব একটা হাইফাই নয়। তো এখানে এসে কিন্তু তোমরা অনায়াসে খেতে পারো। মানে পুরুলিয়া যাওয়ার পথে বাই কার যারা যাচ্ছ তারা কিন্তু এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য দাঁড়াতে পারো, খুব ভালো জায়গা। এই হোটেলটার সাথেই কিন্তু এখানে মানে অনেক জিনিসপত্র বিক্রিও হচ্ছে, টুকটাক শপিংও কিন্তু এখান থেকে করতে পারো। তো এখানকার যে স্পেশালিটি মাটির টেরাকোটার যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকেও টুকটাক শপিং করতে পারো, তবে দাম কিন্তু দেখলাম একটু বেশি। এখানে মাটির টেরাকোটার বিভিন্ন ধরনের জিনিস ছিল, দেখে নাও। সব কটা জিনিসই কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, এত সূক্ষ্ম ও নিপুণ হাতের কাজ। তবে এই হাতের কাজের দাম তো দিতেই হয় একটু, তাই দামগুলো আমার মনে হয়েছে একটু বেশি। তো এবার আমরা ঢুকে পড়লাম জয়পুর ফরেস্টের ভেতরে। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে গিয়ে অবশেষে পৌঁছালাম অযোধ্যা হিলটপে। এই ভিউ পয়েন্টটা থেকে পুরো জায়গাটাকে জাস্ট অসাধারণ লাগছিল। আমাদের হোটেল বুক করা ছিল, আমরা ছিলাম আকাশ হিলটপ রিসর্টে। কলকাতা থেকে বাই কার গেলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগে অযোধ্যা হিলটপে পৌঁছাতে। আমাদের হোটেল আকাশ হিলটপ, যেটা রয়েছে একেবারেই অযোধ্যা হিলটপে। এবার তোমাদের হোটেলের ব্যাপারে কিছু ইনফরমেশন দেব আর হোটেলটা ঘুরিয়ে দেখাবো। ভীষণই সুন্দর, এই হোটেলে থেকে আমরা ভীষণভাবে স্যাটিসফাইড। হোটেলে ঢুকেই তোমরা লেফট সাইডে একটা সুন্দর মন্দির দেখতে পেয়ে যাবে। মন্দির দেখে প্রথমেই তো মনটা একদম ভালো হয়ে গেল। তো ভেতরে গিয়ে দেখলাম যে কি ঠাকুর রয়েছে। এখানে দেখলাম কালী মায়ের মূর্তি রয়েছে, যেটি একেবারেই প্রতিষ্ঠিত মূর্তি, খুব সুন্দর লাগলো দেখতে। এরপর ভেতরে ঢুকতে না ঢুকতেই রিসেপশন এরিয়া দেখতে পেয়ে গেলাম, আর ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল আর বেশ নিট অ্যান্ড ক্লিন। রিসেপশন এরিয়া থেকে আরেকটু এগোলেই তোমরা সামনেই দেখতে পেয়ে যাবে ওনাদের ইন হাউস ডাইনিং এরিয়া।
এই জায়গাটাও ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দরভাবে সাজানো। আর ব্রেকফাস্টের জন্য কিন্তু তোমাদের এখানে এসেই করতে হবে। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড আর এইটা হলো পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াটা বেশ বড় আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামও অর্গানাইজ করা হয়। পার্কিং এরিয়া থেকে আরেকটু সোজা সামনের দিকে এগোলেই তোমরা পেয়ে যাবে পুল এরিয়া। পুলটা এত সুন্দর, যেহেতু একটু ঠান্ডা ছিল ওখানে আর বাচ্চা নিয়ে গেছি আমরা, তাই পুলে আমরা নামতে পারিনি। তোমরা যদি যাও তাহলে অবশ্যই পুলে নেমে এনজয় করো, কারণ পুল থেকে ভীষণ সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাবে। কারণ পুলের একদম সামনেই রয়েছে পাহাড়। পুলে নেমে তোমরা পাহাড়ের ভিউ পেয়ে যাবে, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। পুল থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল। এবার চলো হোটেলের ভেতরটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই। একেবারে টপ ফ্লোরে আমরা চলে যাচ্ছি, মানে যেটা হলো টেরেস এরিয়া। এখানে কিন্তু একটা বারও রয়েছে, এটা ওনাদের হোটেলেরই নিজস্ব বার। তো এখানেও কিন্তু তোমরা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারো। আর ভিউটা জাস্ট অসাধারণ এখান থেকে, চারিদিকে শুধু সবুজে মোড়া পাহাড়, ভীষণ সুন্দর লাগবে। এখানে বসেও কিন্তু অনেকটা টাইম তোমরা স্পেন্ড করতে পারবে কাছের মানুষের সাথে। আকাশ হিলটপ রিসর্টের ফোন নাম্বার এবং কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা যদি যাও তোমরা কিন্তু এই নাম্বারে কল করে বুকও করতে পারো। এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো আমরা এই দুটো রুম পেয়েছি, রুম নাম্বার 401 আর 402। তো সব রুমই সেম। তো দেখো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, রুম ট্যুরটা দিয়ে দিই। ফার্স্টে ঢুকেই রয়েছে রাইট সাইডে বাথরুমটা, গিজার রয়েছে, কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, ভীষণই পরিষ্কার। আর এখানে কিন্তু চান করার আলাদা ব্যবস্থা রয়েছে, দেখো হ্যান্ড শাওয়ার রয়েছে, ওপরেও কিন্তু শাওয়ার রয়েছে। এই জায়গাটা টোটালি আলাদা। আর এখানে রয়েছে কমোড। বাথরুম থেকে বেরিয়েই এদিকে একটা বড় মিরর রয়েছে, যথেষ্ট বড়, পুরো ফুল সাইজ, মানে সামনে কেউ দাঁড়ালে পুরোটাই দেখা যাবে। তার পাশেই কিন্তু রয়েছে টিভি। টিভির সাথে এখানে হট কেটলি রয়েছে, জলের বোতল রয়েছে, এখানে টি, কফি, সুগার এগুলো রয়েছে, কাপ রয়েছে, ন্যাপকিন রাখার স্ট্যান্ড রয়েছে, ন্যাপকিনও রয়েছে। এখানে দুটো সোফা টাইপের রয়েছে। আর এখানে রয়েছে কাবারটাও কিন্তু যথেষ্ট বড়। এখানে 3টে সেকশন রয়েছে আর এখানে দেখো 2টো সেকশন রয়েছে। এখানেও সব কিছুই রাখা যাবে, অনেকটাই বড়। আর এই হলো বেডটাও যথেষ্ট বড়, 3 জন শোয়ার জন্য একদম পারফেক্ট। আর এই হচ্ছে এখানে ফোন রয়েছে, নিচেও কিছু টুকটাক জিনিসপত্র রাখতে পারো। আর সেম ওদিকেও একটা বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা পেন্টিং রয়েছে আর এখানে লাইটটা তো ভীষণই সুন্দর, দেখে নাও। পুরো রুমটা কিন্তু ভীষণ পরিষ্কার, ভীষণ ভালো। আর এই রুমের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হলো এই ব্যালকনিটা, জাস্ট ওয়াও। চেয়ার দুটো আই গেস ব্যালকনিতেই ছিল, সোফা দুটো। তো দেখে নাও, এখান থেকে কিন্তু ভীষণ ভালো একটা ভিউ পাওয়া যাবে। আর এখানে কিন্তু রুমেতে সেন্ট্রালাইজ এসি রয়েছে, যদিও এসির কোনো প্রয়োজন নেই এখন। এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে ওয়েদারটা। তো ওভারঅল কিন্তু হোটেলটাও খুব ভালো আর রুমটাও কিন্তু ভীষণ ভালো। আমাদের এই রুমটার ভাড়া পড়েছে পার ডে 3000 ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী কী আইটেম থাকবে, কেমন কি ব্যবস্থা রয়েছে, সব তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো, এই মাত্র এখানে এসে পৌঁছালাম, এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি বিকেলবেলা কোথায় যাই, কি করি, সমস্ত কিছুই শেয়ার করব। সন্ধেবেলা এখানে বিশেষ কিছু করার থাকে না, তবে নিজেরা বসে গল্প তো করতেই পারো। আর বোন ফায়ারেরও ব্যবস্থা রয়েছে। যেহেতু আমরা বাচ্চা নিয়ে গেছি তাই বেশিক্ষণ বাইরে ওপেন এরিয়ায় থাকিনি, কারণ ঠান্ডা লেগে যেতে পারতো, খুবই ঠান্ডা ছিল। এখানে একটা সুন্দর দোলনা রয়েছে, তাই বাচ্চা দুটোকে দোলনায় বসিয়ে ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। আর পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই কীরকম সুন্দর লাগে। পুরো জায়গাটাই কিন্তু রয়েছে একদম আলো দিয়ে সাজানো, আর বিশেষ করে মন্দিরটা তো খুবই ভালো লাগছিল। তো একটু চারপাশটা ঘোরাঘুরি করে আমরা রুমে চলে এলাম। স্ন্যাক্স হিসাবে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন, আর
ড্রাই চিলি চিকেন আর চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা জাস্ট অসাধারণ ছিল। ডিনারের জন্য অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর মিক্সড চাউমিন। এখানে গেলে আমি রেকমেন্ড করলাম ওনাদের চিকেন তন্দুরিটা একবার খেয়ে দেখো, অসাধারণ খেতে। আর এখানের মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা সমস্ত খাবারের দাম জানতে পারো, তাহলে তোমরাও একটা আইডিয়া পেয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরুলিয়াতে আমাদের ডে 2। সকাল সকাল স্নান টান করে নিয়েছি, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে। কাল রাতেও বেশ ভালো ঠান্ডা ছিল, মানে এখানে বেশ ভালো ঠান্ডা কিন্তু পড়ে গেছে। তাই যারা আসতে চাইছো বেশ ভালো মতো প্রিকশন নিয়ে এসো, মানে সোয়েটার জ্যাকেট সব কিছু। তো রাত্রিরে অ্যাজ এখানে করার কিছু থাকে না, বনফায়ার হয় বা নিজেরা এনজয় করার মতো। বাট আমরা বনফায়ার করিনি, কারণ যেহেতু বাচ্চা আছে আমাদের সাথে, আর ওপেন এরিয়ায় করলে ওদের ঠান্ডা লেগে যাবে সেই জন্য। তো আমরা রুমেই ছিলাম, রুমেই এনজয় করেছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, এবার সাইট সিন যাওয়ার প্ল্যান আছে। তো অবশ্যই শেয়ার করবে এখানে কী কী দেখার জায়গা রয়েছে, কী তোমরা এখানে এলে দেখতে পারবে। তো চলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে প্রত্যেকটা জায়গা, কারণ এখানে কিন্তু অনেকগুলো জায়গায় রয়েছে। তো দেখা যাক বাচ্চা নিয়ে কোন কোন জায়গায় যেতে পারি। আর একটা কথা বলি, হোটেলটা কিন্তু ভীষণ ভালো, মানে যারা বাচ্চা নিয়ে আসতে চাইছো তাদের জন্য বলছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, বাচ্চাদের সমস্ত রকমের খাবার দাবার কিন্তু রয়েছে। তাই বাচ্চা নিয়ে এলে কোনো রকম প্রবলেম কিন্তু নেই এখানে। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বুফে সিস্টেম আছে। তাই কি খাবার দাবার রয়েছে তোমাদের সাথে শেয়ার করব সেটাও। তো চলো দেখতে থাকো। ব্রেকফাস্ট আইটেমে ছিল কচুরি, চানা মশলা। চানা মশলাটা খেতে বেশ ভালো ছিল, তার সাথে ছিল শিমুয়ের পায়েস। সাউথ ইন্ডিয়ান আইটেমের মধ্যে ছিল সাউথ ইন্ডিয়ান বড়া, আর তার সাথে ছিল সাম্বার আর এই হোয়াইট চাটনি। এছাড়া বয়েলড এগ, ব্রেড, বাটার, জ্যাম, ফ্রুট, জুস সমস্ত কিছুই ছিল। তো বাচ্চাদেরও কিন্তু তোমরা এখান থেকে খাইয়ে দিতে পারো, খুবই ভালো প্রত্যেকটা আইটেম। উই আর রেডি ফর সাইট সিন। এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। তো চলো কোথায় কোথায় ঘুরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই কিন্তু তোমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়তে পারো। অযোধ্যা হিলটপ এরিয়ায় কিন্তু খুব ভালো ভালো অনেক দেখার জায়গা রয়েছে। প্রথমেই চলে আসতে পারো মার্বেল লেক। আপার ও লোয়ার ড্যাম বানানোর সময় এই স্থান থেকে পাথর কেটে নিয়ে যাওয়ার ফলে সৃষ্ট গর্তে বৃষ্টির জল জমে এই লেকের উৎপত্তি হয়েছে। মার্বেল লেক থেকে 4 কিলোমিটার এগোতেই পড়বে ময়ূর পাহাড়। একসময় অসংখ্য ময়ূরের বাসস্থান ছিল এখানে, যে কারণে এই পাহাড়ের নাম হয় ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেককে মুগ্ধ করতে বাধ্য। এরপর চলে যেতে পারো মুরগুমা ড্যাম। এই জায়গাটিও ভীষণ সুন্দর। ময়ূর পাহাড় থেকে আরো 7 কিলোমিটার এগোতেই পড়বে বামনি ফলস। এটি হলো পুরুলিয়ার সবচেয়ে উঁচু জলপ্রপাত। এই জলপ্রপাতের আসল সৌন্দর্য দেখার জন্য অনেকটা নিচে তোমাদের নামতে হবে। বামনি ফলসের গেট খুলবে সকাল 8:30টায়, বন্ধ হবে বিকেল 4টে। এন্ট্রি ফিস পার হেড 20 টাকা ও বিলো 5 ইয়ার্স 10 টাকা। আমাদের পরবর্তী গন্তব্য তুর্গা ফলস। এটি পুরুলিয়ার দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। ফলস ও ড্যাম ঘুরে তোমরা পৌঁছে যেতে পারো লহরিয়া শিব মন্দিরে। পোড়ামাটির কারুকার্যে ভরা এই মন্দির স্থানীয়দের কাছে খুবই জাগ্রত। প্রতি বছর শিবরাত্রিতে এখানে ছৌ নাচ ও যাত্রাপালার আয়োজন করা হয়। মন্দির ভ্রমণ করে হোটেলে গিয়ে লাঞ্চ সেরে পুনরায় বেরিয়ে পড়তে পারো বাঘমুন্ডি থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত চরিদা গ্রামের উদ্দেশ্যে। এটি মুখোশ গ্রাম নামেও পরিচিত। এই গ্রামের প্রতিটি পরিবার ছৌ মুখোশ শিল্পের সাথে জড়িত। আমাদের পরবর্তী গন্তব্য হলো পাখি পাহাড়। এই পাহাড়ে বিভিন্ন পাথরে খোদাই করা বিভিন্ন ধরনের পাখির ছবি আঁকা রয়েছে, তাই এই পাহাড়ের নাম হলো পাখি পাহাড়। এরপর দেখে নিতে পারো লোয়ার ও আপার ড্যাম। বামনি ফলসের জলকে পাম্পের সাহায্যে লোয়ার থেকে আপার ড্যামে পাঠিয়ে টারবাইনের দ্বারা জলবিদ্যুৎ তৈরি করা হয় এখানে। সাইট সিন কমপ্লিট করে একদম সন্ধে হওয়ার মুখে আমরা ফিরে গেলাম হোটেলে। যেহেতু এখানে সন্ধেবেলা বিশেষ কিছু করার থাকে না, তাই হোটেল অথরিটি থেকেই কিন্তু বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়। সেদিনও খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। কিছুক্ষণ প্রোগ্রাম দেখে রুমে এসে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করলাম, আর এই দিনও আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি। পরদিন সকাল হতেই মনটা একেবারে খারাপ হয়ে গেল, কারণ আজকে আমাদের এখান থেকে চলে যেতে হবে। সকাল সকাল ব্রেকফাস্ট সারলাম, লুচি, গরম গরম ছোলার ডাল। এর সাথে আজকে ছিল পোহা, সাম্বার, চাটনি, মিল্ক আর কর্নফ্লেক্স। এছাড়া ব্রেড, জ্যাম, বাটার, বয়েলড এগ, ফ্রুট, জুস সমস্ত আইটেমও ছিল। এছাড়াও তোমরা এর সাথে টি কফির অপশনও পেয়ে যাবে।
সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই হোটেলকে ও অযোধ্যা হিল টপকে টাটা বলে আমাদের এবার ফেরার পালা। তবে এই হোটেলে কিন্তু চেক আউটের অ্যাজ সাচ কোনো টাইম নেই। আমরা 12টা নাগাদ চেক আউট করে বেরিয়েছিলাম। প্রায় 4 ঘন্টা নিচে নেমে এসে জয়পুর ফরেস্ট অতিক্রম করে আমরা চলে এলাম আবারও বনলতা হোটেলে। এখানে আমরা আজকের লাঞ্চটা সেরেছিলাম। গরম গরম এগ ফ্রাইড রাইস, চিকেন চাউমিন, তার সাথে ছিল তন্দুরি রুটি, রেশমি বাটার মশলা। আর আমার ছেলে যেহেতু খুবই ছোট এসব খায় না, তাই ওর জন্য নিয়েছিলাম প্লেন ভাত আর মাছ ভাজা। ভিডিও শুরুতে এই হোটেলের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করেছি, ওখানে সমস্ত দাম মেনশন করা আছে। শীতের শুরুতেই যারা চাইছো কোথাও ঘুরতে যেতে, তাদের জন্য পুরুলিয়ার এই অযোধ্যা হিলটপ কিন্তু দারুণ জায়গা। পুরুলিয়া ভ্রমণের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, সকলের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ট্রাভেল রিলেটেড ব্লগ পাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।